মসজিদটা হলো আল্লাহর ঘর। মসজিদটা কার ঘর? যে এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা এটা কি সত্য? কিন্তু আল্লাহ যেটা বলেন সেটা সত্য। এই যে আমরা যে বলি আমার ঘর আমার বাড়ি, এগুলো কি লাস্টিং করবে? ঘর থাকবে কিন্তু আমি থাকবো না। আর আল্লাহ বুঝাইতে চান আমিও থাকবো, আমার ঘরও থাকবে। দুনিয়ার প্রথম যেই ঘর সেটা কি? আল্লাহর ঘর। কাবার কথা পড়ে আসেন, প্রথম ঘর কি? दुनिया की बूत कदू पहले घर खुदा का। আল্লাহর যেই প্রথম ঘর, সেখানে মানুষেরা ভূতের পূজা করত। ভূত মানে মূর্তি আর কি, মূর্তি পূজা। তো এটা আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা হলেন রহমান, আল্লাহ তাআলা হলেন রহিম। আল্লাহ যেরকম রহমান, তার ঘরটাও রহমান। সুবহানাল্লাহ। रहमान मानी दयाशील, ग्रेसियस, मर्सीफुल। हम उसको पासबा है, ओ पासबा है हमारा। আমরা এই ঘরের খেদমত করি, আমরা এই ঘরকে পাহারা দিলাম বা দেই। ফলে রেজাল্ট কি হলো? এই ঘর আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ঘর, আল্লাহর ঘর এটা এমন এক বৈশিষ্ট্যপূর্ণ ঘর, যেই ঘরে কোনো মার্ডারার, কোনো খুনি গেল সে মুক্ত হয়, মুক্ত থাকে। মনে করেন একটা মার্ডার করলো কোথাও, কাবার মানে এই হারেমের আশেপাশে, সে তাকে তার পিছু মানে পিছু পিছু মানুষ তাকে দৌড়ালো। সে দৌড়াতে দৌড়াতে কাবা ঘরের মাথাপের কিনারায় পৌঁছে গেল। ইসলাম বলে, শরিয়াত বলে যে তাকে খুন করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এটা হারাম। এখানে মার্ডারার এসেও সে মুক্ত থাকবে, এখানে মার্ডারার এসেও সেফ এন্ড সিকিউর থাকবে। সুবহানাল্লাহ। মান দাখালাহু কানা আমিনা, so whoever enters here he will be secured। যে কোনো ব্যক্তি এখানে প্রবেশ করবে সে এখানে মুক্ত থাকবে। তাকে হার্ম করা যাবে না, তাকে ক্ষতি করা যাবে না, তাকে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, আইনের আওতায় এনে, যেমন দেখি এখন আমাদের সৌদি আরবের পুলিশেরা দেখি একটা গুতাইতেছে, আমি কই এটা কই গুতাই রে, পরে দেখি কাবাঘরের কাছেই। প্রয়োজন সেটা অন্য কথা। দারুরতু তুবিহুল মাহদুরাত। প্রয়োজনে অনেক সময় যেটা হারাম জিনিসকে অনেক সময় হালাল করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাগলা কুকুর, ইঁদুর, কাক, এগুলোকে সেখানে মারা যাবে, সে নিধন করা যাবে। বুঝতে পেরেছি? কি কি? পাগলা কুত্তা, কাউয়া, পাগলা কুকুর, কাক, ইঁদুর, এগুলো হলো মানুষের জন্য ক্ষতিকর। কেমন? কারণ আপনি ইঁদুর ছেড়ে দিবেন, ইঁদুর গিয়ে হাজার আসুরাদের ভিতর গিয়ে ঢুকবো, মানুষের সময় দিব তখন কামড় দিব, নাকি বলেন? কাক, কাক এটা হলো একটা বাজে প্রাণী, নিকৃষ্ট প্রাণী। পাখিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কাক। আর চতুষ্পদ প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি হইল না? খিনজির, শুয়োর, শুয়োর, ফর্ক। তাহলে পাখিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাখিকে কাউয়া, ওই যে কইল একজনে। আর সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ প্রাণী এর মধ্যে হলো শুয়োর। নাউযুবিল্লাহ পড়ে। এটা যে কত নিকৃষ্ট আপনি এটার সাথে একদিন অবজার্ভ করলে বুঝবেন কত খারাপ প্রাণী এটা, কত খাবিস প্রাণী এটা। কাক যেরকম এটাও এরকম, মানে কাছাকাছি।
তো যাক, এ সকল প্রাণী যখন হারামে ঢুকবে তখন তাদেরকে মারা, নিধন করা পারমিশন আছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা আমার ঘর, আমি যেমন রহমান রহিম, আমার ঘরটাও রহমান রহিম। আমি যেমন জিন্দা, আমার ঘরটাও জিন্দা। আমি যেমন রহমান রহিম মানে মানুষের প্রতি দয়া করি, আমার ঘরও দয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য হযরত ইব্রাহিমকে বলে দিলেন, খলিল, আপনি হজের জন্য ডিক্লারেশন দিয়ে দেন, হজের জন্য মানুষদেরকে আহ্বান করুন। হজ কি? ওয়াল কসদু লিবাইতিল্লাহি তাআলা, হজটা হলো কাবা ঘরের জিয়ারত। আল হজ্জু উকুফু আরাফা, হজ হলো আরাফাতে থাকা, এটা হলো হজ, পুরাটাই হজ। এটা সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার খলিল বাপে পলায় মিলনা আমার কাবা ঘরের দেওয়াল উপরে উঠাইছেন। কাবা ঘর নিচ থেকে ওঠে না, আল কাওয়াইদ ইয়ারফাউল কাওয়াইদ, নিচ থেকে উপরে উঠাইছেন। আসলে এটার গোড়াটা নিচে আছে। গোড়াটা কোথায় আছে? এই পৃথিবীর সূচনার শুরু থেকে, দ্য ফার্স্ট পয়েন্ট অফ দিস আর্থ, দিস ইজ আল কাবা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টি, এই আর্থ, এই সারফেস যা দেখি আমরা, এটার মূলে হলো আল কাবা। সুবহানাল্লাহ। إن أول بيت وضع للناس الذي ببكة মুবারক। প্রথম যেই ঘরের সূচনা হলো সেটা হলো বাক্কা। বাক্কা মানে হলো মক্কা, মক্কার ঘর, কাবা ঘর। উদিয়া লিন্নাস, মানুষের কল্যাণের জন্য স্থাপন করা হয়েছে। দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা রহমান রহিম হয়ে একটা ঘরের ব্যবস্থা করে দিলেন। এই ঘরে আসলে মানুষ আশ্রয় পাবে, এই ঘরে আসলে মানুষ শান্তি পাবে, এই ঘরে আসলে মানুষ নিরাপদ হবে। এই ঘরে আসলে, আচ্ছা আমরা ঘর বানাই কেন? নিরাপত্তার জন্য না? আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাবা ঘর শুধু দেখে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শুধু সে দেখলো কাবা ঘর, নাজরু ইলাল কাবা ইবাদা, কাবা ঘরের দিকে শুধু তাকাইলো সে, এটাই তার বন্দেগী। আর তাওয়াফ তো আছেই। النظر إلى الكعبة عبادة، النظر إلى المصحف عبادة، النظر إلى الأنبياء عبادة। কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। তারপরে আপনার মাসহাফের দিকে, কোরআন আল্লাহ তাআলার কালামের লেখার দিকে এটা তাকাইলে ইবাদত। কেউ যদি কালামে মাজিদ শুধু পড়ে, ইবাদত হবে। কেউ যদি মনে করেন পড়লো না, সে পড়তে জানে না, শুধু পাশে বসলো আর মাসহাফের দিকে, কালো কালো হরফের দিকে সে তাই চাইলো, আল্লাহর হাবিব বলেন এটাও তার ইবাদত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যেমন জীবিত, আমার কোরআন জীবিত। আমি যেমন জীবিত, আমার কাবা জীবিত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে হাজার আসওয়াদ জীবিত। সুবহানাল্লাহ। হাজার আসওয়াদ জীবিত। কিয়ামতের দিন হাজারে আসওয়াদকে আল্লাহ তাআলা একটা জিহ্বা দিবেন।
দুইটা ঠোঁট দিবেন, সুবহানাল্লাহ। মানে হলো যারা হাজারে আসওয়াদের মধ্যে যারা চুমা দিবেন, এর মানে হলো হাজারে আসওয়াদের পবিত্র ঠোঁটের মধ্যে সে চুমা দিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজারে আসওয়াদকে একটা জিহ্বা দিবেন। সে হাজারে আসওয়াদ জিহ্বা দিয়ে আওয়াজ করে কেউ বলবেন, আল্লাহ তাআলা তোমার এই বান্দারা কাবা ঘরের সম্মানের জন্যে কাবা ঘর তাওয়াফ করেছেন আর আমাকে চুমু দিয়েছেন। আল্লাহ তাআলা এই মানুষটাকে জাহান্নামে দিও না। আল হাজারু ইয়াশফা, হাজারে আসওয়াদও শাফাআত করবে, সুবহানাল্লাহ। এখন হাজারে আসওয়াদকে তো যেই ভিড় সময়ই দেওয়া যায় না। মাসালা হলো আল মাসসু, অথবা আপনি দূর থেকে আল ইস্তিসলাম, যে আমি এখানে আসছি, দুই হাত উপরে উঠায়ে আল্লাহু আকবার বলা, তালবিয়া পড়া, এটাই তার চুমা দেওয়ার সওয়াব হয়ে যাবে। এখন চুমা দিতে গিয়া আরেক বেটার কান্দে ওঠে মানুষ। একটা আগ্রহ আছে, ইটস ওকে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কি দেওয়া যাবে না? এখানে নারী আছে, নর আছে, বাচ্চা আছে, কষ্ট না দেওয়া। কিন্তু আবেগ তো আর রাখা যায় না। কই হুজুর এই বছর খুব আরামে চুমা দিছি হাজারে আসওয়াদ, প্রতিবারই যাই আর এক এক তাওয়াফে এক একবার চুমা দিই। পরে লোকটি কয় আমরা পারি না, দেখি লোকটা কিভাবে চুমা দেয়। পরে ওই যে বড় বড় কালা লোকগুলি আছে না, এগুলির ফিডের মধ্যে চুমায়। আসলে ওই যে হাজারে আসওয়াদ কালা, ফিডও কালা, মনে করছে এটাই মধ্যে হাজারে আসওয়াদ। যাক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহুম্মা আমিন পড়ি। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, খলিল আপনি হজের ডিক্লারেশন দিয়ে দেন, সুবহানাল্লাহ পড়েন। ইয়াতুকা রিজালা, তারা পায়ে 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 হেঁটে হেঁটে আসবেন, অথবা কৃষকায় কারো উটের উপর চড়াও হয়ে আসবেন। উটগুলি থাকবে সুন্দর বলিষ্ঠ সুঠামো দেহের অধিকারী, কিন্তু বহুদূর দারাজ থেকে তারা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে তারা শুকনো কঙ্কাল সার হয়ে যাবে, তারা কালো হয়ে যাবে উটগুলো। মানুষগুলো হেঁটে হেঁটে আসবেন, অথবা ক্যামেল উটের উপর তারা চড়াও হয়ে হয়ে আসবেন। কোথায় থেকে? সারা পৃথিবীর কোনায় কোনায় দিক বিদিক থেকে তারা এই ঘরের জিয়ারত করার জন্য আসবেন। আল কাবা, দিস ইজ অ্যান অ্যাট্রাকটিভ প্লেস, অ্যান অ্যাট্রাকটিভ স্পট। এটা একটা আকর্ষণীয় প্লেস, সুবহানাল্লাহ পড়েন। আল কাবা, একটা কাবা শব্দের অর্থই আকর্ষণীয় প্লেস, সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, হাবিব হে, এই কাবাকে যারা দেখার জন্য আসবেন, যত টাকা খরচ হবে এর বহুগুণে তাদেরকে তাদের সম্পদগুলো রিটার্ন দেয়া হবে। এই কাবাকে দেখার জন্য যারা আসবেন, তাওয়াফের জন্য, উমরার জন্য, হজের জন্য যারা আসবেন, যত টাকা খরচ হবে এর বহুগুণ তাদেরকে রিটার্ন দেওয়া হবে। এই জন্য অনেকে বলেন, গ্রাম দেশে শুনতাম হজ করলে মানুষ ধনী হয়ে যায়। প্রমাণ পাওয়া যায় যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা, কেউ আল্লাহর পথে খরচ করলে আল্লাহ তাআলা তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। এটা সব ক্ষেত্রে, শুধু কাবা না। আর হাজী সাহেবরা তো আল্লাহ তাআলার মেহমান, কেমন? আমরা এই জন্য আল্লাহর পথে পয়সা খরচ করার হাত সম্প্রসারণ করতে হবে, হাতকে লম্বা করতে হবে। কোরবানি আসতেছে, একটু কষ্ট হবে কিন্তু কোরবানি দিতে হবে। বাংলাদেশে তো দিবই, কিন্তু এই দেশেও দিতে হবে।
কি বলেন? কষ্ট হয়ে যাচ্ছে না তো কথা? তো কোরবানি যদি না দেয়া হয় তাহলে তো আল্লাহর হুকুম মানা হলো না। প্রশ্ন হলো, হুজুর কোরবানি তো দেই, দেশে দেই, তো দেশ কি আর দেশ রয়েছে নি? দেশ সাইডে আইসা পড়ছি না, কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? দেশ তো আর দেশ নাই, দেশ সাইডে তো আইসা পড়ছি। এই দেশে জন্ম, এই দেশে মৃত্যু, তা আপনি কোরবানি কোন দেশে দিবেন? হিসাব করে দেখেন। কোরবানি এই জন্য দিতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলেন কোরবানি এই জন্য দিতে হবে, কোরবানি দিয়ে কোরবানির পশু থেকে তুমি গোশত খাবে। কথা বুঝতে হবে, কোরবানি এই জন্য দিবা, কোরবানির পশু থেকে তুমি গোশত খাবে। তারপরে শুধু তুমি খাবে না, যারা তোমার আশেপাশে আছে, পড়শি পাড়শি আছে, যারা নেবারহুডে আছে, যারা তোমার বন্ধু বান্ধবী আছে, তাদেরকেও তুমি খাওয়াবে। সুবহানাল্লাহ। যারা দরিদ্র, অভাবী, পুয়ার, মিজারেবল, তাদেরকেও খাওয়াবে। এখন বলেন, কোরবানি যদি না দেয় তাহলে খামু করতে? প্রশ্ন আসে কিনা? কোরবানি যদি না দেয়া হয় তাহলে কোরবানির গোশত কিভাবে খাওয়া হবে? গোশত খাইতে পারবেন কিন্তু কোরবানির গোশত খাইতে পারবেন না। কোরবানি যদি না দেয়া হয় গোশত খাবো কিভাবে? আল্লাহ তাআলার নির্দেশ হলো ফাকুলু মিনহা, গোশত খাও। গোশত তো সারা বছরই খাই, কিন্তু কোরবানির গোশত কি খাই নাকি? অনেকে খায় 1 বছরের গোশত 3 বছর খায়। ইটস নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন। যেটা কোরবানি দিছ সেই কোরবানির পশু থেকে কিছু খাও। ফাকুলু মিনহা, সো ইট অফ দ্যাম, এর থেকে কিছু খাও, সব খাইয়া ফেলাইও না, সব গিয়া ফ্রিজে ঢুকাইও না। ওয়া আতইমুল বাঈসাল ফাকির। তুমি কি খেয়াল করেছো তোমার আশেপাশে বহু মিজারেবল, দুঃখী বন্ধু আছে, নেবারহুড আছে, তাদেরকে গিফট হিসাবে কোরবানির গোশত দাও। তোমার বন্ধু আছে, তোমার প্রতিবেশী আছে, তোমার নেবারহুড আছে, ডাজেন্ট ম্যাটার কোন দেশের কোন ধর্মের, সে আস্তিক না নাস্তিক, সে জুস না খ্রিস্টিয়ান নাকি প্যাগান, এগুলি হিসাব করার দরকার নাই। তোমার যিনি প্রতিবেশী হবেন, ভালোবেসে ডেকে ডেকে মহব্বত করে আদর করে তাদেরকে ডেকে ডেকে দরজার সামনে নক করে করে ঈদের দিন অথবা পরে গোশত ডিস্ট্রিবিউট করো। এটা আল্লাহ তাআলার ফরমান। সুবহানাল্লাহ পড়ি। ভাইজান সাউন্ড কমে গেছে, একবারে কমে গেছে সাউন্ডটা। সেই জন্য কোরবানি দিতে হবে। কেন? নিজে খাবো এবং কথা বলেন না কেন? প্রতিবেশীকে দিতে হবে। প্রতিবেশী কে কে হতে পারে? আপনজন, নন মুসলিম, যে কোনো দেশের হতে পারে। আমার ঘরের পাশে যিনি, উনি আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। এইগুলি কি যদি মানতে পারি তাহলে বুঝতে হলো we did something different, we celebrated Eid। গোশত কোরবানি করলাম, কষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আমি শুধু খেলাম আর রেফ্রিজারেটরে আমি ডিপোজিট করলাম। ইটস নট দ্য হুকুক অফ স্যাক্রিফাইস। এটা কোরবানির হক আদায় হয়নি। প্রথমত বন্দিগি হয় নাই। বন্দিগি হলো কি? কোরবানি দেওয়া, এটা হলো ইবাদত। কোরবানি দেওয়া কি? আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন, পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার।
আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ পড়ুন। তো কাউসার কি? কাউসার হলো আল কাউসার হুয়াল খায়রুল কাসীরু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বলে কাউসার মানে হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে ভালো যদি কোনো বিষয় থাকে তার নাম হলো কাউসার। দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থা, সবচেয়ে ভালো বস্তু, সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটার নাম হলো কাউসার। তাহলে কাউসার অর্থ বুঝতে পারছি নি? আসতেছি, একটু ওয়েট করেন। কাউসার মানে হলো হুয়াল খায়রুল কাসীরু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে ভালো যেই ব্যবস্থা, যেই ভালো যেই বিষয়, তার নাম হলো কাউসার। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তারপরে কি? ওয়াশমিলুন নবুওয়াতা ওয়াল কুরআনা ওয়াল হিকমাতা ওয়া কাসরাতাল ইত্তিবাই ওয়াল ইনসার ওয়া রাফআল যিকর ওয়ান নাসর আলাল আ'দাই ওয়াশ শাফাআতুল উসমা। কয়গুলি সব কাউসার। সুবহানাল্লাহ। বাংলা শোনাচ্ছি। এই কাউসারের ভিতরে শামিল হয় নবুওয়াত, কাউসারের ভিতরে শামিল হয় কোরআন, কাউসারের ভিতরে শামিল হয় হিকমা, কাউসারের ভিতরে শামিল হয় নবীর ইত্তেবা, কাউসারের ভিতরে শামিল হয় একে অপরকে হেল্প করা, কাউসারের ভিতরে শামিল হয় আল্লাহ তাআলার জিকির করা, কাউসারের ভিতরে শামিল হয় আল্লাহ তাআলা ইসলামকে শত্রুদের উপর বিজয় দান করা। অবশেষে কাউসারের উপর শামিল হয় ওয়াশফাআতুল উজমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। কতটি শোনাইলাম? এই সবগুলি কাউসার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব হে আমি আপনাকে কাউসার দান করলাম। এখন কাউসার অর্থ বুঝতে পারছি তো কাউসার কারে কয়। আরেকটা রাওয়ায়াতে আসছে কাউসার হলো মাউহু আশাদ্দু বায়াদান মিনাল লাবান। কাউসার হলো এমন এক পানি যেটা দুধের চেয়ে সাদা। সুবহানাল্লাহ। পানি যদি দুধের চেয়ে সাদা হয় এটা খাইবেন আপনি? পানি তো পানির মতো, কি বলেন? কিন্তু সেই কাউসারের যে পানি সেটা হবে দুধের চেয়ে সাদা। সুবহানাল্লাহ। দুধের চেয়ে সাদা ও আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। তারপরে কি? এটা হলো কাউসারের একটা অর্থ, একটা, এই অনেকগুলোর ভিতরে একটা। এর মানে হলো শাফাআতের আগে আমরা যখন পেরেশান থাকব, কি নবী, কি আম্বিয়া, কি ওলি, কি আউলিয়া, কি সালেহিন, কি আরফিন, কি সালেকিন, সবাই সেদিন পেরেশান থাকবো। ময়দানে মাহশারে, ময়দানে মাহশারে, ময়দানে মাহশারে, নফসি নফসি আউলিয়া আম্বিয়া, ভয় কাঁপে থরে থরে। আল্লাহু আকবার। নফসি নফসি আম্বিয়া আউলিয়া সালেহিন আরফিন সবাই পেরেশান হয়ে যাবে। পানির পিপাসা লাগবে। এই যে আমি কথা বলছি, পানির পিপাসা লাগছে কিনা? হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, না হাবিব হে আপনাকে আমি কাউসার দিলাম। হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নজর করে দেখুন, পানির পিপাসায় তারা পেরেশান হয়ে যাচ্ছে। হাবিব হে কাউসারের মালিক আমি আপনাকে বানাই দিলাম। প্রথম হযরতে আদম থেকে শুরু করে আপনি কাউসার পিলাইতে থাকেন, বিলি করতে থাকেন। শুধু তাই নয়, যারা আপনার উম্মত হবে, যারা আপনার মুহিব হবে, যারা আপনাকে ইতাআত করবে, তাদেরকেও কাউসারের পানি আপনি ডিস্ট্রিবিউট করবেন। তাহলে মজার ওয়াজ শুনছেন, এখন একটু পিছে আসেন। এরপরে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কয় হুজুর মিষ্টি ওয়াজ করেন। মিষ্টি ওয়াজ করছি, এখন একটু তিতার দিকে আসেন। ফাসাল্লি লিরাব্বিকা, এই যে আমি এত কিছু আপনাকে দিলাম,
কি কি দিলাম? নবুয়ত দিলাম, কোরআন দিলাম, হিকমত দিলাম, ইত্তেবা দিলাম, ইনসার দিলাম, রফউদ যিকির দিলাম, নাসর আলাল আদা দিলাম, শত্রুর উপর বিজয় দান করলাম, শাফাত উজমা দিলাম, হাউজে কাউসার দিলাম, কত কিছু দিলাম। শুকর আদায় স্বরূপ, টু বি গ্রেটিটিউড, বিইং গ্রেটফুল। ফাসাল্লি লিরাব্বিকা, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ ফর ইউর রব। শুকর আদায় হিসাবে। আর শুক্রু হুয়াল ইবাদা, শুকর করাটাও ইবাদত। সুবহানাল্লাহ। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া করাটাও ইবাদত। আর ইবাদতের জন্য আমি মানুষ আর জিন বানিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব হে, আপনি এত কিছু দিয়ে দিলাম, আপনি শুকর আদায় করুন, মানে আপনি সালাত পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। সুবহানাল্লাহ পড়েন। সালাত পড়তে খুব সহজ। নামাজ খালি পড়তেই থাকে, এই যে পড়তেই থাকে, এই যে ছাড়ছে আর বন্ধ করে না। নামাজ পড়া সহজ, পয়সা লাগে না নামাজ পড়তে। সেদের ইলেকট্রিসিটি খরচ হয় বা বাড়িতে অনেকে কষ্ট হয়, কিন্তু পয়সা তো লাগে না। কিন্তু কোরবানি দিতে পয়সা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, সালাত পড়ুন, সালাত কায়েম করুন, আর কি করুন? কোরবানি করুন। কোরবানি করা উচিত কিনা? ওয়ানহার commanded. This is commandable statement. You have to perform salah and you have to sacrifice. You have to slaughter by the name of Allah on certain days. নির্দিষ্ট দিনে কোরবানির নিয়তে পশু কিনে কোরবানি দেওয়া। সুবহানাল্লাহ। যদি করতে পারি তাহলে আল্লাহর বন্দেগী করা হলো, আর যদি লেজি হই তাহলে লেজিই থাকবে। লেজিরা, আমরা যারা লেজিরা কিন্তু প্রসপার করতে পারে না, না দুনিয়া এবং আখিরাতে। তো প্রশ্নটা হলো, হুজুর আমরা কোরবানি দেই কিন্তু দেশে দেই। দেশ ঠিক আছে, কিন্তু এটা হলো আসল দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, তার রওজা কোথায় হয়েছে? মদিনাতে। সুবহানাল্লাহ পড়েন। তা আমরাও তো, আল্লাহ রাসূল হিজরত করছে, আমরাও তো হিজরতই করলাম। কি করলাম? ওর হিজরতই এটা, ওয়ান কাইন্ড অফ হিজরা। সুতরাং আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা দিন, ধর্ম, তারবিয়াত ঘর থেকে না শিক্ষা দেই, তাহলে তারা কি শিখবে? তারা কি কোরবানি করবে? তারা কি দোয়া করবে? আপনাদের প্রতি খুব বার্ডেন হয়ে যাচ্ছে মনে হয় কথাটা। কোরবানি যদি না দেই তাহলে বন্দিকে কি করা হলো? তাহলে কোরবানি, ঈদুল আযহা কারে কয়? عن زيد بن أرقم رضي الله عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। হযরত সাহাবী সাইয়্যিদুনা যায়েদ ইবনে আরকাম থেকে হাদিস, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণেরা, সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন ছুড়ে দিলেন, হে রাসূল, কুরবানি আবার এটা কি জিনিস? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু বলেন যে তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। আমাদের বাপ কেডা? তোমাদের বাবা ইব্রাহিম এর সুন্নাত কুরবানি। তোমাদের বাবা শিখাই গেছে কোরবানি দিতে, কোরবানি করো। তোমাদের বাবা শিখাই গেছেন তাওহীদের প্রতি থাকতে, তাওহীদের উপর থাকো। তোমাদের বাবা চিরজীবন মূর্তির বিনাশ সাধন করেছে, এর উপর প্রতিষ্ঠিত থাকো। তোমাদের বাবা সারা জীবন আল্লাহ তাআলার তাওহীদের উপর, ইকামতের উপর, দ্বীনের উপর, জালেমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তোমাদের বাবা ইব্রাহিম। এজন্য আল্লাহর হাবিব বলেন, আনা দুআউ আবিনা ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। আল্লাহর নবী কয় আমি দোয়ার ফসল। তাহলে দোয়া কত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব ডেকে কানু মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ হলো কোরবানি, পশু কোরবানি দেওয়া। তাহলে আমাদের কি? আমরা এটা আর কি খবর? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। আল্লাহর হাবিব
নসিহত করে শোনান, এনকারেজ করেন, তোমরা যে কোরবানি করো, কোরবানির এক একটা কোরবানির পশুর এক একটা পশমে পশমে করে এক একটা সওয়াব হয়। বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে সওয়াব হয়, হাসানাত লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কুরবানির পশুর লেদা, লেদা বুঝিত, পায়খানা কইেন না, পায়খানা এটা তাহলে এটা বেজ্জতি করা হয়। পায়খানা হলো মানুষের, দুর্গন্ধে ধরা যায় না, কিছু করা যায় না, এটা মা। কিন্তু গোবর নিয়ে তো আমরা দেখছি খেলাধুলা করতাম, আমরা গোবর দিয়া এই যে আমাদের মা চাচিরা উঠান বাড়িঘর দেখতাম এগুলি করতো। আর হিন্দুরা তো খায় ওই গোবর, এগুলি বাদ দেন, এগুলি একটা বাজে। দেখেন না পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার আসছে, আইসা গরু জবাই বন্ধ করে দিছে। এটা একটা অভিশপ্ত পার্টি, এটা একটা মালউন দেশ, এটা একটা সাম্প্রদায়িক কান্ট্রি, সাম্প্রদায়িক পার্টি। এটা কিভাবে একটা মানুষের ফ্রিডমকে, একটা দেশের সেকুলারিজম, একটা কন্ডিশনকে কিভাবে রিসেট করে, এগুলি কথা বাদ দেন। যেগুলি গরুর গোবর খায়, বুধ খায়, পেশাব সোনা খায়, এগুলি কথা বাদ দেন। আল্লাহর হাবিব রেখে বলেন এক একটা কুরবানির পশুর পশমে এক একটা সওয়াব হয়। কুরবানির পশুর গোবর, কুরবানির পশুর চুনা, কুরবানির পশুর লেজ, কুরবানির পশুর যত আপনার অতিরিক্ত যত কিছু আছে যেগুলি ফেলে দেওয়া হয় হাসরের ময়দানে মিজানের পাল্লায় দেয়া হবে, সবগুলো মিজানের নেকের পাল্লায় সওয়াবের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ করে কুরবানি, সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর হাবিব কি বলেন, কুরবানি যারা করবে না, যাদের সামর্থ্য আছে, যারা কুরবানি করবেন না, তারা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। কঠিন হয়ে গেল কথাটা, রাসূলুল্লাহর হাদিস। তাহলে হাদিস শুনেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সামর্থ্য আছে, সামর্থ্য মানে টু টাইপস অফ অ্যাবিলিটি, ফার্স্ট টু বি হেলদি অ্যান্ড টু বি রিচ। কুরবানি দিতে গিয়ে মিলিয়নার বিলিয়নার হইতে হয় নাকি? আমাদের এক একজনের অ্যাকাউন্টে হাজার হাজার ডলার আছে, ঠিক না? আপনারা সবাই ধনী, আমি গরিব শুধু। তা আমি গরিব মানে আমিও তো দিতে পারি, কি নাকি নিজের গরিব কইবেন? কওয়া যায় আল্লাহ হলে সবচেয়ে বড় ধনী, কিন্তু কোরবানি দেওয়ার নেশাব তো মানে আর একটা এই সামর্থ্য তো আছে আমাদের। আল্লাহর হাবিব কন, যার সামর্থ্য আছে, মানে হলো অ্যাবিলিটি, সামর্থ্য, ওয়ালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করে নাই। আল্লাহর হাবিব বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ঈদের দিনে আমাদের ঈদগাহের কিনারায় এজন্য সে আসে না। ঈদগাহে যাইছে নিষেধ, কিনারাও যাইবে না। আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলে দিলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। You have to eat of them and feed the miserable and poor and needy. তুমি তো খাইবেই, তুমি খাওয়ার পরে যারা মিজারেবল, যারা পুয়ার, নেবারহুড, বন্ধু বান্ধব যারা আছে তোমার আশেপাশে, অর্শি পড়শি প্রতিবেশী, তাদেরকেও মিস করবা না, তাদেরকেও লেস ফরচুন করবা না, তাদেরকেও তোমার কুরবানির গোশতের হিস্সা দিয়ে দাও। এই আমলটা করবো তো আমরা। কুরবানি অত্যন্ত বড় ধরনের বন্দেগী, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা কোরবানি করবেন তারা বন্দেগী করল, সুবহানাল্লাহ। বলে কোরবানি এমন একটা ট্র্যাডিশন,
হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত শেষ নবী পর্যন্ত কুরবানির ট্র্যাডিশন কায়েম আছে, থাকবে, ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, ফর অল রিলিজিয়ন উই হ্যাভ অ্যাপয়েন্টেড এ রাইট অফ স্যাক্রিফাইস। সমস্ত পূর্বেকার যারা নবী ছিল, কমিউনিটি ছিল, উম্মত ছিল, তাদের প্রত্যেকের উপর কোরবানি ছিল। সুবহানাল্লাহ। কিন্তু তাদের কোরবানি একটু ক্রেজি টাইপের ছিল। বলছে কি, কোরবানির পশু মাঠের মধ্যে রাখতো, যার কুরবানি কবুল হয়েছে আকাশ থেকে আগুন আইসা তাকুলুহুন নার, আগুন আইসা এর কুরবানির পশু বা যেটাই হোক এটারে আগুনে জ্বালাই দিত। তাহলে বোঝা যাইতো যে এটা খুব ভালো পায়াস, আল্লাহওয়ালা, এর কুরবানি আল্লাহ কবুল করছে। আর যেগুলির কোরবানি কবুল হয় না, কয় এটা কোনো জাতই না, কয় সে কোনো হারাম খায়, কোনো গুনাহ করে, কোনো কমিটেড সিন, দ্যাটস ওয়াই দ্য কোরবান ইজ নট গ্রান্টেড। তো উম্মতে মুহাম্মদিয়ার জন্য এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনার মহব্বতে, আপনার উম্মতের মহব্বতে আমি এটাকে মনসুখ করে দিলাম। কোরবানির পশু, কোরবানির গোশতও না, কোরবানির রক্তও না, যাদের তাকওয়া যত বেশি সেটাই আমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? রাসূলুল্লাহ রসুলে বাচ্চা গেলাম, নাহলে কয় নম্বর ইমাম জুবায়ের রাশিদ হয়েছে, কোরবানি যখন আকাশ থেকে আগুন নাই তো তখন আপনারা কি আমার পিছে নামাজ পড়তেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ তাআলা এটাকে হিডেন করে দিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিলেন। আল্লাহ নবী নিজের হাতে কোরবানি করেছেন। তারপরে শুধু কোরবানি নয়, আল্লাহর নামে জিকির করা। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এই যে হজ্জুল হজ আসছে, প্রথম থেকে আইয়ামে তাশরিক পর্যন্ত তাসবিহ পড়া। কি পড়া? কি তাসবিহ? সবচেয়ে উত্তম তাসবিহ কি? আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আরবাউ কালিমাত আহাব্বুল্লাহি তাআলা আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে যত ভাষা আছে, যত কথা আছে, সবচেয়ে দামি এবং প্রিয় কথা হলো এই চারটা। এই চারটা জবানের মধ্যে রাখা, জবানকে রসালো করা, জবানকে অহেতুক কোনো কথা না বলা। সেই 10টা দিন আমরা যেন তাসবিহগুলো আমাদের জবানে রাখি, এবং পারলে যারা পারি তারা যেন রোজা রাখি। নফল, এটা নওয়াফেল, যারা পারি তারা যেন রাখি। ইনশাআল্লাহ সামনে তো আমরা আরও এ বিষয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।